হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিজ ন্যাচারাল লাইফ। আশা করি সকলে খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আজ আমি চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। আর এই ব্লগটা যেই সময় আমি করেছি সেটা হচ্ছে এপ্রিলে আমি মালদা গেছিলাম। সেই সময়ের ব্লগটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ব্যাস আর বেশি না, ৬-৭টা ৫-৬টা মতো ব্লগ আছে যেগুলো পেন্ডিংয়ে ছিল, একে একে শেয়ার করছি এখন থেকে। তারপর থেকে মানে আপডেটসগুলো এখনই আপনারা পেতে থাকবেন। তো আমি তো এখন দার্জিলিংয়ে আছি, সব কিছুই শেয়ার করব। আর যেই পেন্ডিংটা বললাম আছে ৫-৬টা ব্লগ, সেটা দেওয়ার পর। তো যাই হোক, এখানে আমরা এপ্রিলে আমি গেছিলাম মালদা, যেহেতু একটু কাজ ছিল আমার, সেই জন্য আমার কয়েকদিনের জন্য আমাকে যেতে হয়েছিল। আর আমাকে নেওয়ার জন্য মানে মা এসেছিল দুর্গাপুরে। তো দুর্গাপুরে আসার পর আমাদের ট্রেনে আমরা উঠে পড়েছিলাম। এই সময় যখন আমি ভিডিওটা করছি দেখাচ্ছি, তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম আর আরিশ উঠে গেছিল। আর ট্রেন যেহেতু ছাড়েনি, ও এখানে বসে বসে উইন্ডোর সামনে বাইরে যে লোকজন হাঁটাচলা করছিল সেটাই দেখছিল। অ্যান্ড আরিশকে আমি ফুল হাতা জামাটা পরিয়েছিলাম সে সময়, যেহেতু ট্রেনের ভেতরে ঠান্ডা ছিল। তো বেবিতে এমনিতেই চট করে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে যদিও। তো সেই জন্যই যখন আমি ট্রেনে ট্রাভেল করি তখনই ওকে ওর ফুল হাতা ড্রেস আমি ক্যারি করি যাতে ঠান্ডা না লাগে এসিতে, সেই জন্য। তো তারপরে সেটা ট্রেনে ওঠার পর ওকে পরিয়ে দিয়েছিলাম। আর তারপরে এই যে বসেছিলাম, আর আমি যাচ্ছিলাম, বললাম মা এসেছিল নিতে, তো আমি, আরিশ আর মা। তো এই উইন্ডোর সামনে সাইডে সিটটা পেলে বেশ আমার সুবিধা হয় আরিশকে নিয়ে, ও দেখতেও ভালোবাসে উইন্ডো দিয়ে। তো উইন্ডো দিয়ে দেখতে দেখতে মানুষ, লোকজন দেখছিল তার সাথে। যাচ্ছ? আরিশ এখন দিদুনের বাড়ি যাচ্ছে। পানি বোতল পানি বোতল আরিশ এখন দিদুনের কাছে যাচ্ছে। এ আরিশ এখন দিদুনের কাছে যাচ্ছে। এই যে তারপরে আমি এই ভিডিওটা করছিলাম। মানে তখন আমরা প্রায় পৌঁছে যাব, তার আগে মানে মালদা ঢোকার বেশ কিছুক্ষণ আগে আমাদের ট্রেন ছিল দুর্গাপুরে সন্ধেবেলা। তো ইভিনিংয়ে ট্রেনটা ছিল আর আমরা মালদা পৌঁছেছিলাম ঠিক রাত্রি, ওই হবে 10:30 নাগাদ, এরকম সময় বোধহয় পৌঁছেছিলাম। তো যাই হোক, 10টা 10:30 নাগাদ আমরা মালদা পৌঁছেছিলাম। হ্যাঁ, এরকমই সময় হবে, 10টা হয়তো। যদিও খুব একটা ঠিকভাবে আমার মনে নেই এখন। তো ওরকমই টাইমে আমরা পৌঁছেছিলাম মালদা। এইখানে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর সেখানটাতে শুয়েছিল আমার সাথে, আর শুয়ে শুয়ে আমি ওকে হাসাচ্ছিলাম। ও খুব সুন্দর হাসছিল। ওর ভালো লাগছিল এরকম, মানে আমি এরকম করছিলাম সেটাতেও মজা পাচ্ছিল আর খুব হাসছিল। আর দেখতেই পাচ্ছেন এখন দাঁত বেরিয়ে গেছে সামনের দাঁতগুলো, তো এখন হাসলে দাঁতগুলো ভিজিবল ওর। এই যে এই ভিডিওটা তারপরে আমার করা, যখন আমরা মালদা চলে এসেছিলাম তারপরে। তো এটা রাত্রেবেলা ভিডিওটা আমি করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন ওর পিঙ্কি, পিঙ্কি মানে হচ্ছে এই যে পুতুলটা নিয়ে ও খেলছে, ডলটা, এটার নাম হচ্ছে পিঙ্কি। অ্যাকচুয়ালি আমি যখন ছোট ছিলাম তখন আমি এই ডলটা নিয়ে খেলতাম। তো মা আমার জিনিসগুলো বেশ কয়েকটা জিনিস যত্ন করেই রেখেছে, তার মধ্যে ডলগুলোও আছে। তো এই ডলটা তার মধ্যেই একটা, যেটা নিয়ে আরিশ খেলছে। এই যে দেখছেন এবারে উঠে পড়েছে, এবারে ও নোটিস গেছে সুইচ বোর্ডের দিকে। বেবিদের আমি দেখেছি অনেকেই সুইচ বোর্ডের দিকে কিন্তু বেশ ইন্টারেস্ট থাকে, জানি না কেন। আর এটা একদমই হাত দেওয়া যেতে পারে না। এইবারে যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা যাদের পেটার রয়েছে আর কি, যাদের পেট রয়েছে তাদের জন্য ভীষণ ইউজফুল হবে, যাদের ডগি রয়েছে। তো আমরা দেখতে পাই মাঝে মাঝে ডগিদের কিন্তু টিক্স হয়ে থাকে, ছোট ছোট উকুনগুলো কুকুরের হয়। তো এই যে ফ্রিডম স্প্রেটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু ভীষণ উপকারী তার জন্য। তো এটার প্রাইসটা একটু বেশি নেয়, আই থিঙ্ক 400 কত যেন প্রাইসটা নেয়, এটার 500 মতো বোধ হয়।
তো এটা কিন্তু বেশ ভালো আর কি ডগিদের জন্য। তো এটা হচ্ছে একটা স্প্রে বোতল থাকে, এটা একটা স্প্রে করা, যেটা করলে কিন্তু টিক্স থেকে আপনারা রেহাই পেতে পারেন। যাদের এনিমালস রয়েছে, ডগস রয়েছে, তাদের জন্য ভীষণ ভালো। যদি কারো বিড়াল থেকে থাকে আর কি, তাদের জন্য এটা কিন্তু ইউজ করা যেতে পারে। তো যাই হোক, এইটা বাড়ির জন্য নিয়ে আসা হয়েছিল, কারণ হঠাৎই দেখা যায় যে ও কয়েকদিন থেকে একটু চুলকাচ্ছিল মনে হচ্ছিল ওর গায়ে। তারপরে দেখতে পাই যে ওর গায়ে কিন্তু ছোট ছোট টিক্স মানে দেখা দিয়েছিল। তো ব্যাস কিছুই না, এই যে স্প্রে বোতলটা আছে, স্প্রে করে দিলেই কয়েকবার স্প্রেতেই চলে যাবে, কয়েকদিনের ব্যবহারেই বুঝতে পারবেন আপনারা। এই যে তারপরে দেখছেন এই চিকেন পাকোড়াগুলো, এইটা আসলে আমার বুনু রাত্রেবেলা করেছিল। তো সেই জন্য ও বলেছিল যে আমি নিজে যেহেতু করছি সেই জন্য তোকে দিয়ে যাব। তো যাই হোক, বুনুর হাতের চিকেন পাকোড়া তারপরে খেয়েছিলাম সন্ধেবেলা গরম গরম, তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এখানে বসিয়েছিলাম আরিশকে পড়তে নিয়ে। তো ওকে মাঝে মাঝে বইয়ের সাথে দেখায়, ওকে পিকচার্স গুলো দেখায়, দিয়ে জিজ্ঞেস করি কোনটা কি। আর কিছু কিছুগুলো আঙুল দিয়ে দেখায়, কিছু কিছুগুলো দেখায় না, ওর ইচ্ছে মতো ও পড়ে আর কি। এইবারে আপনাদের নিয়ে চলে এলাম একেবারে দুপুরের লাঞ্চে পরের দিনে। তো পরের দিনে দুপুরের লাঞ্চটা এতটাই টেস্টি, যেটা আমার ভীষণ পছন্দের, মার হাতের পোলাও। উফ, সেটার তুলনা হয় না। মার হাতের পোলাও সত্যি খুব সুন্দর। আর তার সাথে রয়েছে চাটনি, স্যালাড যেটা দিয়ে মা ডেকোরেশন করে দিয়েছিল, আর সাথে রয়েছে কলার পাতা। আর এই যে দেখতে পাচ্ছেন টমেটোর চাটনি করা হয়েছে এখানে, স্যালাড তো সাজিয়েই দিয়েছে। আর তার সাথে কি রয়েছে, অবভিয়াসলি মাটনের লাল লাল ঝোল কষা কষা। তো কি বলবো, এটা জাস্ট তুলনা হয় না। যারা ফুড লাভার বা যারা এমনিতেও ভালোবাসে খেতে, পোলাও আর মাটন, এটা তো অবভিয়াসলি কোনো তুলনা নেই। মানে আমি কি বলবো, এটা এতটাই মাউথ ওয়াটারিং, যখনই দেখি তখনই মনে হয় যেন জিভে জল চলে আসে। আর কলার পাতা, কলার পাতাতে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, মারও খুব ভালো লাগে। তাই যখন আমি আসি মার কাছে, তখন মা আমার জন্য কলার পাতা মাঝে মাঝে নিয়ে আসে। আমি শুধু না, আমি মা একসাথেই খাই, কখনো পদ্ম পাতা কখনো কলার পাতায়। তারপরে এই যে দেখুন আর একজন চলে এসেছে নিচে এখানে দোলনা খেতে। তো এখানে যেহেতু দোলনাটা দেখেছেও, তো এখন মানে সেই সময় যখন গেছিলাম মালদা, তখন এই দোলনাটার প্রতি, দোলনাটা দেখেও খুব নেশা হয়েছিল দোলনা খাওয়ার। মানে প্রত্যেক দিন ওকে নিচে আনতে হবে আর দোলনা খাওয়াতে হবে। তো সেই মতো এখানে এই যে দোলনায় বসিয়ে দিয়েছি আর দোলনা খাচ্ছে। তো সেটা এই সময়টা মানে ও প্রত্যেক দিন দোলনা খাচ্ছিল, আর মাঝে মাঝে তো যে সময়টার ঘুমের টাইমে দোলনা খেত, সেই সময় ঘুমও পেয়ে যেত এই দোলনা খেতে খেতেই। তারপরে এখানে আমি আরিশকে সন্ধ্যেবেলা করে দিয়েছিলাম একটা ডিমের আরিশ কি পোস্ট, যেটা ওকে খাচ্ছে? একটু একটু করে কেটে দিচ্ছিলাম, আর ও আরিশ নিজের হাতে এগোজ করে একটু খাচ্ছে। একটু করে খাচ্ছিল। যদিও হয়তো পুরোটা খাবে না, কিন্তু যতটাই খাক সেটাই নিজের হাতে খাওয়াটা ভালো। এতে একটু মেসি হয়ে যাক, নাও বাট আমি ওকে অ্যালাউ করি। আর নাও। এটা ওকে যে কোনো কিছু এরকম ভাবে ওকে খেতে দেওয়াটা মানে দিই, এটা দরকার বেবিদেরকে দেওয়া। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আরিশ আবারও এখানে দোলনা খেতে চলে এসেছিল নিচে। আর আমরা গেছিলাম একটু বাইরে আসলে, সেই জন্য ও রেডি হয়েছিল। আর দিয়ে যখন আবার বাড়ি এলাম, তখন আবার ও দোলনা খেতে চাইছিল, তাই ওকে একটুখানি দোলনা খাইয়ে দিলাম নিচে। তো গেছিলাম হচ্ছে কয়েকটা কাজে, মানে বেশ কিছু কাজে একটু তো দিয়ে তারপরে বেশিক্ষণ লাগেনি আমাদের, তাড়াতাড়ি আবারও চলে এসেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন মহারাজ এই দোলনা খাচ্ছে বাবুর মতো বসে, আর তার সাথে দোলনা খেতে খেতে আবার টাটাও করছিল। মানে ওর মজা লাগে যখন, তখন ও বেশ ভালো সুন্দর অ্যাক্টিভিটিস গুলো করে, টাটা করে, হাতটা বেশ নাড়ায়, মানে ওর অনেক অ্যাক্টিভিটিস আছে যেটাতে ও বোঝা যায় যে ও এই সময়টা ভীষণ হ্যাপি। তো যাই হোক, সেরকমটাই ও করছিল। ওই যে দেখতেই পাচ্ছেন কত হ্যাপি ও, হাসছে, মানে তারপরে টাটা টাটা করছে। তো বোঝাই যাচ্ছে ভীষণ হ্যাপি ও দোলনা আর খেতে আমিও খেতে। চোখের সামনে দেখছি আরিশকে একটু একটু করে বড় হতে। সত্যি আগে এতটা কিছু মনে হতো না, কিন্তু এখন বুঝতে পারি যে একটা বেবি মায়া আসলে কি, মানে একটা বাচ্চার প্রতি মার যে টান, সেটা সত্যি মানে মায়া, সেটা একটা অদ্ভুত। আর বাচ্চারা না সত্যিই বলে সবাই যে বেবি হতেই দেরি, আর তারপরে কিন্তু সময় জলের মতো বয়ে যায়, আর বাচ্চারা আস্তে আস্তে বড় হয়ে ওঠে। সত্যিই তাই। এখন তাই বুঝতে পারছি, দিনগুলো সত্যিই মনে হচ্ছে জলের মতো বয়ে যাচ্ছে, আর আরিশ আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটাই হচ্ছে জীবন। এরপরে আপনাদের দেখাই, গেছিলাম হচ্ছে একটু মার্কেটে, তো কয়েকটা জিনিস লাগতো আরিশে, সেগুলোও নিয়ে এসেছি। এটা হচ্ছে আঙ্কেল চিপস, তো এটা হচ্ছে নিয়ে এসেছি যেহেতু অনেক সময় আরিশ খেতে চায় চিপস দেখলে। তো এটা জাস্ট ওকে একটা দিই, সেটাতেই ও খুশি থাকে, বাকিটা আমি খেয়ে নিই। আর এই যে সেরেল্যাকটা হচ্ছে আরিশের জন্য লাগতো। তো আরিশ এই ফ্রুট সেরেল্যাকটাই ওকে দিতাম সেই সময়, তো সেটাই ও খাচ্ছে। এখন ওর সেরেল্যাকটা চেঞ্জ হয়েছে যেহেতু এবছর পেরিয়ে গেছে। আর এই যে ন্যানপ্রো স্টেজ 3, তো এখন স্টেজ 4-এ
চলে এসেছে আরিশ, বাট সেই সময় স্টেজ 3টাই খেত, যেহেতু আমি এপ্রিল মাসেরটা বলছি। আর এই যে সাথে হচ্ছে আরিশের শেষ দরকার ছিল একটা বডি লোশনের, তো সেটাও নিয়ে নিয়েছিলাম। আর সাথে ছিল হচ্ছে আরিশের ওয়াইপস, তো ওয়াইপসটাই দরকার ছিল, তো সেই জন্য এখানটাতে হিমালয়াটা বেশিরভাগ ইউজ করে, বাট হিমালয়াটা পাইনি, তো মিমিরটাই নিয়েছিলাম, সেটাও ভালো। আর সাথে নিয়েছিলাম হচ্ছে নোনতা বিস্কিটের প্যাকেট একটা, এটা মা দিয়ে নিয়েছিল নোনতা বিস্কিটের প্যাকেট, যেহেতু আমি খেতে ভালোবাসি সেই জন্য। আমি যখনই মার কাছে আসি আমার ছোট বড় সব জিনিসের খেয়াল কিন্তু মা রাখে, আমি যা খেতে ভালোবাসি সেটাই মা এনে দেয়। আর বাইরে যেহেতু খুব গরম ছিল তাই ছোট্ট এই স্প্রাইটটা কিনেছিলাম শুধুমাত্র বাইরে একটু খাওয়ার জন্য, যদিও মা খায় না, আমি একাই খেয়েছিলাম। তো এই ভিডিওটা করা আমার পরের দিন মর্নিংয়ে। তো পরের দিন মর্নিংয়ে আরিশ এখানটাতে বাড়ির সাথে বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি, বাড়ি বসেছিল আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বাইরেটা। তো বাটি এরকমভাবে ছাদে বসে রেলিংয়ের বাইরে মুখ বের করে কিন্তু দেখে রাস্তাটা, রাস্তায় লোকজন যায় গাড়ি ঘোড়া যায় সেটাই দেখে। তার সাথে আরিশও মজা করে বেশ বাটির সাথে দেখছিল দাঁড়িয়ে, আর মাঝে মাঝে কিন্তু বাটির সাথে খেলতেও ভালোই বাসে আর খেলেও সুন্দর দুজনে। যাই হোক, সেই দিনটা ছিল হচ্ছে আরিশের ভ্যাকসিনেশন, কারণ ভেবেছিলাম সেই দিন আরিশের ভ্যাকসিনেশন করাবো। তো আরিশের ভ্যাকসিনেশন ছিল হচ্ছে যেটা চিকেন পক্সের ভ্যাকসিনেশন সেটা। তো আরিশকে তো আমরা গভর্নমেন্টের ভ্যাকসিনের সাথে সাথে প্রাইভেটের ভ্যাকসিনগুলো করাই, যেটা একটা লিস্ট আমার যে ডক্টর উনি করে দিয়েছিলেন। তো আমি মালদায় ডক্টর শঙ্কর বিশ্বাসের কাছেই দেখাই, আর উনি একটা লিস্ট করে দিয়েছিলেন যে ওর এই বয়সের মধ্যে এই কয়েকটা ভ্যাকসিনেশন প্রাইভেটের দেওয়াটা দরকার। তো সেই হিসেবে সমস্ত ভ্যাকসিনেশন ওর আমরা কিন্তু করাই প্রাইভেটে। তো এবারে ছিল হচ্ছে চিকেন ভ্যাকসিনেশন, মানে চিকেন পক্সের ভ্যাকসিনেশন চিকেন ভ্যাকসিনেশন বলছি। তো যাই হোক, চিকেন পক্সের ভ্যাকসিনেশনটা কিন্তু আমি করানোর কথা সে তখনই ভেবে নিয়েছিলাম, যেহেতু চলে এসেছিলাম মালদা, তো সময়ও হয়ে গেছিল ওর। তো কয়েকটা দিন দেরি হয়েছিল যেই সময়টা বলছিল তার থেকে, তো সেটাতে কোনো প্রবলেম হতো না। তো সেই জন্য ভেবেছিলাম যে এই সময় চিকেন পক্সের যে ভ্যাকসিনেশন সেটা করিয়ে নেব। এই তো তারপরে আরিশকে স্নান টান করিয়ে রেডি করিয়ে চলে এসেছিলাম ডক্টরের কাছে ভ্যাকসিনেশন নেওয়ার জন্য। আর আমি আরিশকে নিয়ে একা এসেছিলাম, যেহেতু ওর পাপা তো ছিলই না সেই সময়, গ্যাংটকেই ছিল। আর আমি মা সেই সময় সকালে যেহেতু কাজ থাকে সেই জন্য মাকে বলেছিলাম তোমাকে আসতে হবে না। আমরা এর আগের দিন সন্ধ্যেবেলা করানোর কথা ভেবেছিলাম, কিন্তু সেই সময় ডক্টরের কাছে ভীষণ ভিড় ছিল, আর এই ডক্টরের ক্লিনিক একদম আমার বাড়ির সামনে, সেই জন্য আমি একাই আরিশকে নিয়ে চলে এসেছিলাম ভ্যাকসিনেশন করাতে। এখানে আমরা সেদিন সন্ধ্যেবেলা আবারও ছিলাম হচ্ছে আরিশের কয়েকটা জামা নেওয়া ছিল আমার, মানে সামার ভ্যাকেশনের জন্য কয়েকটা জামা নেওয়া ছিল, সেই জন্যই বেরিয়ে পড়েছিলাম। তো এবার অনেকে ভাববে যে ভ্যাকসিনেশন করেই সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম। তো প্রাইভেটের ভ্যাকসিনে কিন্তু আরিশের কোনো সেরকমভাবে ব্যথাও করে না আর জ্বরও আসে না, তো সেই জন্য ওর খুব একটা প্রবলেম কিন্তু হয় না। আর এখানে তারপরে চলে এসেছিলাম আমরা মার্কেটে। তো আরিশের জন্য সামারে বাড়িতে পড়া একটা ড্রেস আমার নেওয়ার ছিল, তো সেই জন্য আমাদের এখানে একটা এই যে দোকানটা আছে, এই দোকান থেকে বাড়িতে যে সব পরার ড্রেস আরিশের সেগুলো আমি এখান থেকে বেশিরভাগ নিয়ে থাকি। তো সেখানে চলে গেছিলাম আরিশের সামারের বাড়িতে পরার ড্রেসগুলো কয়েকটা নেওয়ার জন্য। তো এখানে কটনের বেশ সুন্দর সুন্দর ড্রেসগুলো পাওয়া যায়, আর বাচ্চাদের জন্য বেবিদের জন্য কিন্তু কটনের ড্রেসটাই বেস্ট সামারের জন্য, এতে তাদের স্কিনটাও ভালো থাকে আর এটাই কিন্তু পরেও আরাম পায় বেবিরা। তো সেই জন্য আমি আরিশের জন্য সামারের ড্রেস নিলে বাড়িতে পরা যা কিছু সেগুলো সবকিছুই আমি কিন্তু কটনেরই নিই। কত হলো তাহলে বলো? এইখানে তারপরে বাড়িতে আসার সময় আমরা নিয়ে এসেছিলাম হচ্ছে চিকেন ফ্রাই। আর এই যে দেখুন আর একজন বসে পড়েছে চিকেন ফ্রাই খাওয়ার জন্য। তো চিকেন ফ্রাই আনলে কখনো ওকেও একটা দিতে হয়, কারণ ওটাও ভীষণ প্রিয়, যদিও বেশি খেতে দেওয়া হয় না। ওই আর সবসময় তো আনাও হয় না, মাঝে সাঝে যখন খাওয়া হয় তখন। আর মা আবার চিকেন ফ্রাই কিন্তু খায় না, মা আমার আর বাড়ির জন্য চিকেন ফ্রাই নেয় যখন নেয় তখন। আর মা নিজে চপ অন্য রকমের বিভিন্ন রকমের চপ যেটা হয় চপের মধ্যে থেকে কোনো কিছু একটা নিয়ে আসে। আর আমি চিকেন ফ্রাইটা খাই আর সাথে বাড়িও খাওয়া হয়ে যায় আমার সাথে সাথে। তো চিকেন ফ্রাইটা যেখান থেকে নিয়ে আসি সেখানে চিকেন ফ্রাইটা সুন্দর টেস্টি করে। তো তারপরে এই যে মাও বসে পড়েছে, এখানে আমরা গল্প করছিলাম তার সাথে সাথে চা খাচ্ছিলাম। তো এখানটাতে আরিশ এই যে এসেছে, ও খেতে চাইছিল, তো ও আমার সাথে না, ও মার সাথে খাচ্ছিল। তো এখানটাতে মা ওকে একটুখানি দিচ্ছিল, সেটাইও খাচ্ছিল। এই যে আমার চা, তো চিকেন ফ্রাই মা খাচ্ছিল চপ, আর সাথে তার সাথে লাল চা মা করে নিয়ে এসেছিল, সেটাই একসাথে খেয়ে নিচ্ছিলাম। আর একসাথে খেতে খেতে গল্প করছিলাম আমরা। তো এটা যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম তখন দেখে সেটাই মনে পড়ছিল। খাচ্ছে জল, ইয়ে আরিশ নিজে নিজে ওয়াটার খায়। গুড বয় সোনা আমার, আমার সোনা গুড বয়। আরিশ নিজে নিজে খায়। খাও আর একটু খাও বাবা, আর একটু খাও, আর একটু ওয়াটার খেয়ে নাও তুমি, হ্যাঁ আর একটু খেয়ে নাও। গুড বয় সোনা আমার, আমার গুড বয় বেবি।
আমার গুড বয়, আমার লিটল চ্যাম, গুড বয় লিটল চ্যাম। বলো পাপা, আমি নিজে নিজে জল খাই, আমি নিজে নিজে আমার ওয়াটার খাই, আমি নিজে নিজে ওয়াটার ড্রিঙ্ক করতে পারি। বলো তো না বাবা, বলো পাপা আমি নিজে নিজে ওয়াটার ড্রিঙ্ক করতে পারি। মাম্মা আমাকে নিজে নিজে ওয়াটার ড্রিঙ্ক করতে শিখিয়ে দিয়েছে, আমি এখন ওয়াটার ড্রিঙ্ক করতে পারি নিজে নিজে। আরেকটু খাও, আরেকটু, ওয়াটার এখনো শেষ হয়নি, আরও খাও। গুড বয় আমার। আগের ভিডিওতে আপনারা দেখতেই পেলেন যে আরিশ নিজে নিজে ওয়াটার খাচ্ছে, আর ও কিন্তু এখন নিজে নিজে ওয়াটার ড্রিঙ্ক করে। যখনই ও জল পিপাসা পায় তখনই যেখানে ওয়াটার বোতল থাকে সেখান থেকে নিয়ে এসে ওয়াটার ড্রিঙ্ক করে। মানে এখন থেকে না, অনেক দিন আগে থেকেই আর কি। তো সেটাই ভিডিও করছিলাম। আর এই যে দেখুন, এটা ভিডিওটা করা আমার বিকেলবেলা, সন্ধেবেলা আর কি। আর এই সময় ও চার্জারটা নিয়ে খেলতে বসেছে। ওকে এত জিনিস আমি দিয়েছিলাম খেলার, সেই সব ছেড়ে ও লাস্ট পর্যন্ত চার্জারটা নিয়ে বসেছে। আর যেহেতু মানা করছিলাম, বকছিলাম খেলার জন্য, সেই জন্য রাগ উঠে যাচ্ছিল। আর তারপরে এখানটাতে মা একটু বাইরে গেছিল, আর তার জন্য নিয়ে এসেছিল হচ্ছে এখানটাতে চিকেন কাটলেট। তো চিকেন কাটলেটটাও যে দোকান থেকে চিকেন ফ্রাই নেওয়া হয়েছিল সেই দোকানটার নয়, আর একটা তার কাছাকাছি একটা দোকান আছে, সেখান থেকে মা নিয়ে এসেছিল। মা বলছিল যে একবার মা সেখানে চিকেন কাটলেটটা খেয়েছিল, দোকানেরটা বেশ ভালো করেছিল। তো সেই জন্যই মা বলেছিল যে একদিন নিয়ে আসবো। তো যেহেতু সেই দিনটা মা গেছিল বা বিকেলবেলা মার্কেটে, তো সেই জন্য মানে মার্কেটে মানে সবজি মার্কেটে আমাদের এখানে কাছেই, সেখান থেকে নিয়ে এসেছিল। আর তার সাথে এখানে আমি আরিশের জন্য বলেছিলাম একটু ওটসের প্যাকেট নিয়ে আসতে একটা। তো ওই সময় থেকে আমি আরিশকে ওটস দিতাম তার সেই সময় থেকে আর কি। তখন ফার্স্ট আমার ওটসটা আনানো, তা এখন তো রেগুলারলি খাই ও প্রায়। তো ওই জন্য তখন থেকে আমি ওটসটা ওকে দিতাম। যাই হোক, আমার আজকের ভিডিওটা আর আমি খুব বেশি বড় করব না। আর কয়েকটা ভ্লগ আমার এখনও পেন্ডিংয়ে আছে, যেগুলো আপনাদের সাথে পরপর আমি শেয়ার করব। এই 5-6টা মতো হবে। তো তারপর থেকে আপনারা আমার পাহাড়ি জীবনে চলে আসবেন। সো যাই হোক, আমার ব্লগগুলো কিন্তু দেখতে একদম ভুলবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, তাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। দেখা হবে নেক্সট ব্লগে।